নন্দিনী এবার বিয়ের পিঁড়ি থেকে দৌড়ে মাহিনের সাথে ঘর থেকে বাইরে চলে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩০১তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরেডি এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে বিয়ের অনুষ্ঠানে মাহিনকেও আসতে দেখা যাবে এবং মাহিনের হাতে গিফট বক্স এবং ফুলের তোড়া থাকবে। আর এগুলো দেখে হাসান মাহিনের কাছে দৌড়ে চলে আসবে এবং মাহিনের কাছ থেকে সেই গিফট বক্স এবং ফুলের তোড়া নেবে। ফুলের তোড়া নিয়ে সে ঘ্রাণ শুঁকতে থাকবে এবং বলবে, বাহ, ফুল থেকে তো অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, ঠিক যেন কাচ্চির মতো। আর এই কথা শুনে মাহিনকে দেখা যাবে সে অবাক হয়ে যাবে। আর ঠিক তখনই উপর থেকে নন্দিনীকে দেখা যাবে সে বধূ সেজে নিচে নেমে আসবে এবং সবাই নন্দিনীর দিকে তাকিয়ে থাকবে। এবং এক পর্যায়ে নন্দিনী নেমে এসে তার যে কর্নে স্টেজ রয়েছে সেই স্টেজে এসে বসবে। আর অন্যদিকে অপূর্বকেও দেখা যাবে সেও স্টেজে গিয়ে বসবে এবং অবশেষে কাজী সাহেব চলে আসবে এবং কাজী সাহেব এসে তাদের দুজনার বিয়ে পড়াবে। এবং অপূর্বকে যখন কবুল বলতে বলবে তখন এক কথাই অপূর্ব কবুল বলে ফেলবে এবং পরবর্তীতে যখন নন্দিনীকে কবুল বলতে বলবে তখন নন্দিনী চুপ করে বসে থাকবে। আর এটি দেখে কাজী সাহেব আবারও নন্দিনীকে কবুল বলতে বলবে এবং এক পর্যায়ে অপূর্বর মা পর্যন্ত নন্দিনীকে বলবে, মা, এখনও কেন বসে আছো? কবুল বলো না কেন এখনও তুমি? কিন্তু তখনও নন্দিনী কবুল বলবে না। নন্দিনীর মনে জাস্ট একটা কথাই ভেসে উঠবে, অর্থাৎ রাইসা নন্দিনীকে বলেছিল পারবে এই বিয়ে ছেড়ে, প্রিয়জন ছেড়ে জ্যোতিকে বাঁচাতে। আর এই কথাটাই বারবার নন্দিনীর মনে ঘুরপাক খাবে, আর যার কারণে নন্দিনী কবুল বলতে পারবে না। আর এইসব দেখে অপূর্ব বলবে, কী ব্যাপার নন্দিনী, তুমি কী শুরু করছো? এখনও কেন কবুল বলছো না? আর ঠিক তখনই নন্দিনীকে দেখা যাবে সে বিয়ের স্টেজ থেকে উঠে দৌড়ে বাইরে চলে যাবে এবং এটি দেখে সাথে সাথে মাহিনকেও দেখা যাবে সে বাইরে চলে যাবে। আর অন্যদিকে অপূর্ব এবং স্টেজে যারা যারা রয়েছে সবাই দাঁড়িয়ে অবাক হয়ে যাবে এবং এক পর্যায়ে মাহিন বাইরে গিয়ে বলবে, কী ব্যাপার নন্দিনী, আপনি এভাবে দৌড়ে বাইরে কেন চলে এসেছেন? তখন নন্দিনী বলবে, আসলে জ্যোতি অনেক বড় একটা বিপদে রয়েছে, আমাদের এখনই উচিত জ্যোতিকে বাঁচানো, এখনই আমার ওখানে যেতে হবে। আর এই কথা শুনে মাহিন বলবে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে আসছি। এই বলে মাহিনকে দেখা যাবে সে গাড়ি বের করবে এবং এক পর্যায়ে সেই গাড়িতে নন্দিনীকে করে সেই জ্যোতিকে যে আস্তানায় নিয়ে নেওয়া হয়েছে সেই আস্তানার সামনে গিয়ে দাঁড়াবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।